আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিএনপি ক্ষমতায় এলে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরের বেলস পার্ক ময়দানে জনসভায় একথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ভোলা অঞ্চলের নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হবে। এর আগে দুপুর 12টার দিকে তিনি হেলিকপ্টারে বরিশালে যান। তাকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশেপাশের এলাকায় বরিশাল বিভাগের 6 জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। সমাবেশে বরিশাল বিভাগের 21টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। বরিশালের জনসভা শেষে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। মেডিকেল কলেজ বিএনপি সকল সময় চেষ্টা করেছে, বরিশাল ভোলা ব্রিজ এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। জামায়াতে ইসলামী পরিবারতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় জেলার 4টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত 3 প্রার্থী ও এনসিপি মনোনীত 1 প্রার্থী সহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে 24-এর গণজোয়ারকে সফল করার আহ্বান জানান জামায়াতে আমির। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। এবারকার এই গণজোয়ার মানে 24-এর সেই আন্দোলনের তেজ। দর্শক, এই মুহূর্তে লালমনিরহাটে সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বারবার সুযোগ পেয়েও যারা দুর্নীতিতে বিভিন্নভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নতুন করে আর দেখার কিছু নাই। এমনকি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন, এই দুইটা তো হয় না। রাজনীতি তো হচ্ছে নীতির রাজা। ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন। দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক? দুর্নীতি যারা করে তারা তো ডাকাত, তারা তো চোর, তারা তো লুণ্ঠনকারী। তারাই তো আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুকে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি, সর্বশক্তি নিয়োগ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাই এগুলো বের করে আনবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানাইয়া রাখছে না, ওই পেটগুলা চিহ্নিত করে সেগুলো ফেরত আনা হবে ইনশাআল্লাহ। এরপরে প্রয়োজনে তাদেরকে আনা হবে। আসো দেখে যাও এটি নতুন বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, এর জন্য ইনশাআল্লাহ আমরা 12টি দল একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দর্শক, লালমনিরহাটের সমাবেশ স্থল থেকে জামায়াতে আমিরের বক্তব্য শুনছিলাম। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বে মুস্তাকিম মিয়া নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী। এলাকাবাসী জানায়, সকালে এরশাদ অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মুস্তাকিম। আহত হয়ে উভয় পক্ষের অন্তত 10 জন। ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বন্দরের শ্রমিক কর্মচারীরা।
এর আগে গত শনিবার থেকে প্রতিদিন ৮ ঘন্টা এবং গতকাল ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করে তারা। দাবি পূরণ না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা ছাড়াও অনেক শ্রমিক কর্মচারীর চাকরি হারানোর আশঙ্কা আছে উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারীরা। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত হাজারো নথি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে মার্কিন বিচার বিভাগ। নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, শুক্রবার প্রকাশিত নথিতে তথ্য গোপন রাখার ক্ষেত্রে ত্রুটি ছিল। এর ফলে প্রায় ১০০ জন ভুক্তভোগীর জীবন প্রভাবিত হয়েছে। নথিগুলোতে ইমেইল ঠিকানা ও নগ্ন ছবি থাকায় সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও চেহারা স্পষ্ট হয়ে গেছে। এ বিষয়ে মার্কিন বিচার বিভাগ জানায়, ফেডারেল বিচারকের কাছে এই বিষয়ে এক চিঠি পাঠায় ভুক্তভোগীরা। তাদের অনুরোধের ওপর ভিত্তি করেই সব নথি সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুনভাবে ভুক্তভোগীদের পরিচয় রক্ষা করার কাজ চলছে। বিতর্কিত এই নথি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা ও ব্যক্তিদের নানা অপকর্মের চিত্র প্রকাশ্যে উঠে আসে। লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ১ দশক ধরে সাইফ আল ইসলাম ওই শহরে অবস্থান করছিলেন। ৫৩ বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ উসমান। তবে কারা এই হামলা চালিয়েছে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। তিনি গাদ্দাফির দ্বিতীয় ছেলে। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেফতার হলেও ২০১৭ সালে কারাগার থেকে মুক্তি পান। লিবিয়ার রাজনীতিতে প্রভাবশালী নেতা সাইফ গাদ্দাফিকে তার বাবার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবেও বিবেচনা করা হতো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।